রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ থেকে শুরু করে আইন শৃঙ্খলা, সোনম ওয়াংচুক ইস্যু, রাস্তার বেহাল দশা এবং সরকারের ভূমিকা একাধিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ টানলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নির্বাচন কমিশনার নিয়োগে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে প্রদীপ কুমার চক্রবর্তীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন এই পদে এমন একজনকে বসানো হয়েছে যাকে ঘিরে বিতর্ক রয়েছে। এছাড়াও তিনি অভিযোগ করেন নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনম ওয়াংচুকের আন্দোলন, কেন্দ্রের ভূমিকা, শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তার বেহাল অবস্থা এবং সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনাকেও সরকারকে তীব্রভাবে আক্রমণ করেন তিনি। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে নিরপেক্ষ প্রশাসন অত্যন্ত জরুরি। পাশাপাশি 20 জুলাই বিভিন্ন দাবিতে রাজ্য জুড়ে কর্মসূচির ঘোষণাও দেন তিনি। আমি বলছি তিনি রিটায়ার্ড হয়ে গেলেও ত্রিপুরাজ্যের জনগণের পয়সায় তিনি পেনশন নেবেন। মানিক সাহা এখন ওই আরেকজন এরকম পিকে চক্রবর্তীর মতো অফিসার অনিন্দ্য ভট্টাচার্য, তাকে ভিজিলেন্সের ডাইরেক্টর পদে বসিয়ে রেখেছেন। ভিজিলেন্স মানে হলো এরকম অভিযুক্ত লোকদের অবৈধ সম্পত্তি বা এই আয় বহির্ভূত সম্পত্তি ইত্যাদি পরীক্ষা করা, তদন্ত করা, ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে। কাজে এই জায়গাতে আরেকজন অফিসার আসলে মুশকিল হবে, তাকে বসিয়ে রেখেছে। কিন্তু অনিন্দ্য ভট্টাচার্য তো অনন্তকাল থাকবে না, মানিক সাহাও অনন্তকাল থাকবে না। কাজে কি করব আমি এক্ষুনি বলছি না। যদি তিনি বলেছেন যে না আমার আছে, এগুলি সব বৈধভাবে করেছি, বৌদির থেকে দান পেয়েছি, শাশুড়ির থেকে দান পেয়েছি, শ্বশুর থেকে গিফট পেয়েছি, হয়তো বা ঠিক আছে, আমি বলছি না, কিন্তু এগুলো আছে, তথ্য, সমস্ত তথ্য প্রমাণ আমার হাতেও আছে, জনগণের হাতেও আছে। আজ না হয় কাল, কাল না হয় পরশু মোকাবেলা হবে। কাজেই কদিন ডক্টর মানিক সাহারা তাকে আগলে রাখবেন, এটা বেশি দিন যাবে না। কাজে কি করবো আগামী দিন, বিধানসভায় তুলবো না কি করব, ভবিষ্যৎ বলবে। বিরোধী শিবিরের এই ধারাবাহিক আক্রমণের জবাবে শাসক দলের পাল্টা প্রতিক্রিয়া কি? রাজনৈতিক তরজায় এবার নতুন কোন মোড়, সেদিকেই নজর রাজ্যবাসীর।